এটা আমাদের লগে বিপদ। মানে এরা আমাকে এমন কইতে পারে না যে তোমরা এরা চাইও না, কিন্তু এমন জিনিস দিছে আমরা নিজেরা ফিরাতে তুইব। শহরের অবস্থা খুবই খারাপ, হাঁটাফিটাও করতে পারতেছি না এই রিক্সা লাইগের কারণে। কারণ আমরা আইনও মানতে হয়, আবার আমরা নিজেরই আইন ভঙ্গ করি। না জানার পরে তুমি কিভাবে বললে যে রিক্সা আটতে? না, তুমি জানো যে রিক্সা এখানে বন্ধর জন্য দেওয়া হয়েছে, এখন বলতেছে যে আমি জানি না। আবার এখন তো জানলা, এরপরে কি আসবা না? এরপরে আর এই রাস্তাতে রিক্সা চলবে না। এটা দিয়ে মনে করেন যে চাকা ঢুকলে মনে করেন চাকা লিখা যাবো গা। আমার জন্য সহজ, আমার তো মনে করেন চাকা লিখে গেলে আমার এটি কষ্ট, আর কিছুই নেই। নতুন এই রিক্সা ট্যাপারে যুক্ত করা হয়েছে সুচ, এবং দেখছেন যে রিক্সার চাকা যখনই আসলে এই রিক্সা ট্যাপার দিয়ে প্রবেশ করবে ট্যাপারে, ঠিক তখনই এই সুচে আটকে যাবে। এই সুচে আটকে গিয়ে চাকাটি লিক হয়ে যাবে, যার ভয়ে আর কোনো রিক্সা চালক আসবেন না। আমাদেরকে রিক্সা যাওয়ার একদম বন্ধ। ওইটা আমরা টান দিতে গেলে ওই চাকার মাপে ভিতরে ঢুকে থাকে, ঢুকার পরে আমরা একটা পিন আছে, ওই পিনটা ওটার ভিতরে ঢুকলে আমরা শেষ। তাইলে আমরা এখান থেকে 1.5 মাইল আইডে গিয়া চাকার লিক সারাইতে হয়। এই ধরনের আলোবতা, এটা আমাদের জন্য মানে বিপজ্জনক বিপদ। এটা আমাদের লগে বিপদ। মানে এরা আমাকে এমন কইতে পারে না যে তোমরা এরা চাইও না, কিন্তু এমন জিনিস দিছে আমরা নিজেরা ফিরাতে তুইব। ওটার ভিতরে আমরা যাইতে পারবো না, না যাওয়ার কোনো ভাব নাই। অটো মোটা চাকাটা ওটা হুন্ডার মতন ওটা যেতে পারে, কিন্তু এই চিকুন চাকা যেটি আছে রিক্সা, ওটা একটাও দিতে পারবো না। ওটা সবটাই যাতার ভিতরে। আজকে সকালে 3টায় লিক হয়েছে, ব্যাটার মাথায় করে মাথায় বাড়ি। আয় হায় কী করবো? ওটা ওই সোজাই আমার একটা পিন আছে শুয়ের মতো, ওটা ফস করে ঢুকে পারে। জি, এটা আসলে সুবিধাজনক, কারণ হচ্ছে এখানে ভিআইপি রোড যেন রিক্সা না চলে, এটা আমাদের সেফটির জন্যই করা হয়েছে। আমার মনে হয় সকলকে এটা মেনে চলা উচিত, এবং এটা আমাদের জন্যই ভালো। যে এটা আসলে তো একদিন দুদিনে সম্ভব না, এটা আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে, এবং আমাদের সকলকে ব্যাপারটা মানতে হবে। এটা একজন করলে হবে না, সবাইকে আগে সচেতন করতে হবে এই ব্যাপারে, এবং সবাই সমান না। আমি যেমন বুঝি ব্যাপারটা অনেকে বোঝে না, সবাইকে আস্তে আস্তে বোঝাতে হবে, তাহলে এই ব্যাপারটা মেনটেন হবে। আসলে এখানে আগে আপনার রিক্সা সবসময় জটলা লাগেই থাকতো, প্রচুর রিক্সা এই রোডে চলাফেরা করতো। এখন এইটা দেওয়ার কারণে, এই যে এই ডিভাইডারটা দেওয়ার কারণে এখন রিক্সাও কম, রাস্তার পরিবেশও অনেকটা সুন্দর হয়ে আসছে। যাক, মোটামুটি এই ধরনের পদক্ষেপ যদি নেওয়া হয়, তাহলে মোটামুটি রিক্সা, অবৈধ যে ব্যাটারি চালিত রিক্সাগুলো অন্তত ইকের হাতের থেকে অন্তত আমরা একটু রেহাই পাবো। শহরের অবস্থা খুবই খারাপ, হাঁটাফিটাও করতে পারতেছি না এই রিক্সা লাইগের কারণে। মামা, আমরা তো গরিব মানুষ, আমরা চাই যে অটো চলুক, রিক্সাও চলুক, সবটাই চলুক, কিন্তু আমরা ভিতরে চালাবো, সমস্যা নেই। এটা তো উপকার অপকার দুইটাই আছে। আমরা শুধু একটা রোডকে শুধু বন্ধ করে যদি আমরা বিচার করি তাহলে তো ঠিক না। এইভাবে যদি আমরা সমস্ত রোডগুলো ভিআইপি রোড বলি আর যাই বলি, রিক্সাগুলোরও কন্ট্রোল করা উচিত, এবং ভিআইপি রোডগুলোরও সেভ করা উচিত জনসাধারণের জন্য, শুধু সাধারণ রিক্সাগুলোর জন্য না। এখন তো অসুবিধা হচ্ছে আমাদের অটো রিক্সা, অন্যান্য এগুলো তো ঢাকা শহর অবাধে চলাফেরা করতেছে। এখন একটা দুইটা রোড এভাবে ব্যারিকেড দিয়ে করলে তো লাভ হচ্ছে না। আমাদের ব্যক্তিগতভাবে আমরা যারা সাধারণ জনগণ আছে, আমরা যারা রিক্সা চলাচল করি, আমাদেরকেও সচেতন হতে হবে যে আমরা রিক্সাটাকে যাতে এই রোডগুলা ব্যবহার না করি। রিক্সাওয়ালারা অনেক সময় আসতে চায় না, আমরা অনেক সময় জোর করে নিয়ে আসি যে চলো কিছু হবে না বা এসেই আসার পরে দেখছে যে তারা একটা বিপদে পড়তেছে, আমরা তখন বলে নিয়ে আসি, কিন্তু আমরা তাদেরকে সেই বিপদটাকে উদ্ধার করতে পারতেছি না, কারণ আমরা আইনও মানতে হয়, আবার আমরা নিজেরই আইন ভঙ্গ করি। না, ভালো হয়েছে। এই মেন রাস্তায় গাড়ি যেতে পারবো না, খারাপ কি মনে করেন, রিক্সা চলবে না, ভিআইপি রুট হবে, আমাদের যেগুলো যাওয়ার রাস্তা এগুলোই যেতে হবে। আমি মনে করি রিক্সা মেন শহর না থাকাটা ভালো। ওরা আউটসাইড দিলে, যেমন অটো রিক্সা দেখেন, অটো রিক্সাগুলো কিন্তু আপনার খুব রিক্সে কিন্তু চালায়, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়, সমস্যা হয়। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে অটো রিক্সার কারণে। অটো রিক্সা যেটা আছে এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা আমি মনে করি এটা সবচেয়ে বেস্ট হবে। এটা দেওয়ার পরে আপনার আগের চিত্র হচ্ছে এখনকার চিত্র অবশ্যই পরিবর্তন হয়েছে। এখানে অনেক রিক্সা চলাচল করতো, এখন আসার পর হয়তো দেখা যায় 2-4টা রিক্সা আসে। আশা করি এরকম চলতে থাকলে এগুলো একদম বন্ধ হয়ে যাবে, ভিআইপি রাস্তায় আর কোনো রিক্সা চলাচল করবে না। এখন যারা আসতেছে হয়তো জানে না, বুঝতে পারে নাই, এরাই আসছে। যারা জানছে, দেখছে, বুঝছে, তারা আর আসবে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel,
Get the latest update on www.daily-sun.com.